তুমি গিয়ে খেয়ে নাও, কাল রাত থেকে তো কিছু খাওনি। তুমি গিয়ে খেয়ে নিলে দেখবে আমার মন একদম ঠিক হয়ে গেছে। প্লিজ গিয়ে খেয়ে নাও। রাধিকা, তোমার মনে আছে আমি না খেলে তুমিও খেতে না? তাহলে তুমি এখন খাচ্ছ না, আমি কি করে খাবো? কিন্তু তুমি তো সেটা পছন্দ করতে না, কর্ণ। আমি কখন বললাম সেটা? সেদিন আমি তোমার জন্য অপেক্ষা করে বসেছিলাম। তুমি আমার সাথে তো খেতে বসোনি। যাকে 5 বছর আগেকার কথা এখন আর বলে লাভ নেই। सांस हैरान है, मन परेशान है, हो रही सी क्यों रुआसा ये मेरी जान है, क्यों निराशा से है आस हारी हुई, क्यों सवालों का उठा सा दिल में तूफान है। नैना कभी जो धूप सेकते थे नैना, ठहर के छाँव ढूंढते हैं यूं, जुदा हुए कदम जिन्होंने ली थी ये कसम, मिलके चलेंगे हरदम, अब बांटते हैं ये गम भीगे नैना। সরি রাধিকা, অ্যাকচুয়ালি সেটা আমার ভুল ছিল। আই ওয়াজ নট দেয়ার ফর ইউ। তুমি যখন চলে গেছিলে আমি রাতে বাড়ি ফেরার পর তোমাকে ওয়েট করতে দেখতাম না। তখন রিয়েলাইজ করি তোমার না থাকাটা কতটা পেইনফুল। খাবার ইচ্ছেটাই থাকতো না। আর তখন রিয়েলাইজ করেছিলাম কেউ কারোর জন্য ওয়েট করে সেটাতে কত ভালোবাসা কনসার্ন মিশে থাকে। দেখলে দিদি, মেয়েটা আমার কথায় কথায় না কিভাবে অ্যাডজাস্টমেন্ট হবে বলো? না দেখ, একটা কথা বলতেই হয়, শুভম যখন প্রমিস করেছিল রিনিকে ফোন করবে, ওর কিন্তু উচিত ছিল রিনিকে ফোন করা। সম্পূর্ণ দোষ তো রিনির নয়। একদম ঠিক কথা বলেছো জেঠিমা, মা তো সবসময় খালি আমার দোষী দেখে। প্রমিস করলে তার মর্যাদা রাখতে হয়, না হলে করো না। কথাটা অনুরাধা আমাকে উদ্দেশ্য করেই বলছে। মহা ফাঁপড়ে পড়লাম। এই আমি কিন্তু বৌদির সাথে একদম একমত। সেই তো, তুমি দিদির সাথে
নয়, তোমার মেয়ের সাথে একমত। মেয়েকে প্রশ্রয় দিতে তোমার তো জুড়ি নেই। না না, ঠাকুরপো সবসময় আমার পক্ষেই থাকে, কারণ প্রমিস ব্রেক করার রেকর্ড তোর ভাসুরেরও আছে কি না? আরে কি মুশকিল রে ভাই, একটা ছোট ব্যাপার নিয়ে অনুরাধা রাগ করেই থাকবে? ও রিনির বাবা, তুমি দাদা দিদির মধ্যে আগুন চালাতে চাইছো, হচ্ছে তোমার। না না, আমি কিচ্ছু করিনি, আমাকে আমাকে রক্ষা করো বাবা। ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার কথা দিয়ে আমি সংসার আর কাজের চাপে অনুরাধাকে নিয়ে কোথাও যেতে পারিনি, এটাই আমার দোষ। ঠিক আছে, আমার কি শাস্তি প্রাপ্য সেটা বলো অনুরাধা। মা দিদি, দাদা তো তোমার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেন না, তুমি এই একটা ব্যাপারের জন্য রাগ করে আছো। বোঝাও বোঝাও তোমার দিদিকে, আমার সাথে কথাই বলছে না। কিসের এত তোর আলোচনা চলছে বলো তো? আমার মনে হয় বড় মা কিছু একটা নিয়ে খুবই রাগ করে রয়েছে। তাহলে তো গিয়ে দেখতে হবে। এবারের ভালো বউ হওয়ার সুযোগ এত সহজে হাতছাড়া করলে তো চলবে না। আর রাধিকা এখন কালীর ভয়ে এবারেতে আসবে না। চলো চলো। শোন রিনি, আমি তোকে যে কথাটা বললাম সেটা কিন্তু তুই মনে রাখবি। ভালো বউ হওয়া মানেই কিন্তু স্বামীর সব কথা মেনে নেওয়া সেটা নয়। আমাদের মেয়েদেরও কিছু ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা প্রমিস করে সেই প্রমিসটা রাখতে পারবে না কেন? একটা কথাও রাখতে পারবে না স্বামীরা। একদম ঠিক কথা বলেছো জেঠিমা। রিনি, আমি তোমাকে বলছি, হাজবেন্ডকে কিভাবে নিজের হাতের মুঠোয় রাখবে। রোজ দিন নিজেকে নতুন নতুন ভাবে প্রেজেন্ট করবে। দেখো রিনি, তোমার কাছ থেকে ও যাতে অন্য মেয়ে থেকে মুখ ফেরাতেই না পারে, তার জন্য তোমাকে পলিশ রাখতে হবে নিজেকে। তারপরে দেখবে ও তোমার সব কথা শুনছে। ওই এলেন মহারানী। না অর্ক, তোমার বউ বুঝি তোমাকে এভাবে আঁচলের তলায় রাখে নাকি? বেচারা অর্ঘ আর কি বলবে। রিনি শোন, শুরু থেকেই একদম স্ট্রিক্ট থাকবে। প্রথম থেকেই শুভমকে শাসন করে রাখবে। রাগী বউকে না বরেরাও সমঝে চলে। রাস কখনো আলগা হতে দিবি না। এদিক ওদিক দেখলেই একবারে নরচণ্ডী মূর্তি ধারণ করবি। গেল রে, শুভমেরও না বা আমার মতনই কপালটা পুড়লো। এই, তুমি কি বিড়বিড় করছো? দাদা হাসছেন কেন? জয়তি, ভয়, শাসন বা নিজেকে নতুন ভাবে প্রেজেন্ট করাই কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের ভিত নয়। ভরসা, ভালোবাসা, বিশ্বাস, এই তিনটে জিনিসের যেন কোনোদিনও অভাব না হয়। দেখ, প্রত্যেকটা সম্পর্ককেই উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু তা বলে আমাদের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, ভরসা যেন কখনো কমে না যায়। আর সবচেয়ে বড় কথা হলো, সেই মানুষটাকে সবকিছু বলে বুঝিয়ে দিতে হবে না। সে যেন মুখ দেখলেই সবটা বুঝতে পারে।
জেঠিমা, তুমি আর বৌদি ভাই না একদম একই ধরনের কথা বলো। আচ্ছা জেঠিমা, তোমরা বড় কোনো সমস্যা কি করে সামলাও বলো তো? দেখ রিনি, তো জেঠু যখন এই ব্যবসা ছোট করে শুরু করে তখন আমরা না অনেক খারাপ সময় দেখেছি জানিস, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। আর তোর জেঠুকেও হাল ছাড়তে দিইনি। হ্যাঁ, অনেক সময় এরকম এসেছে যখন তোর জেঠু খুব রেস্টলেস হয়ে পড়েছিল, কিন্তু আমি ওকে সাহস দিয়েছি, ভরসা জুগিয়েছি। বিজনেসে যখন খুব লস হতো তো জেঠু না খুব ভেঙে পড়তো জানিস। আমি বলেছিলাম তুমি একদম চিন্তা করবে না, একটা দিন আসবে দেখো যখন তুমি ঠিক উঠে দাঁড়াবে। আর সেটাই হয়েছে বলো। আর সেটা হয়েছে। শুধু সাহস বা মনোবল নয়, অনুরাধা ওর গায়ের এক একটা গয়না আমায় খুলে দিয়েছে। খুব সংকোচ হতো জানিস, কিন্তু ও ছিল নাছোড় বান্ধব। এমনকি ওর মায়ের শেষ দুটো স্মৃতিচিহ্ন, দুটো বালা, সেটাও খুলে দিয়ে দিয়েছিল আমায়। আজও সেসব মনে পড়লে না শ্রদ্ধায় ওর প্রতি আমার মাথায় নিচু হয়ে যায় রে। জীবনে যখন মনে হয় সব কটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই একটা আশ্রয়, এটাই জীবনে অনুপ্রেরণা যোগায়, ঘুরে দাঁড়াবার সাহস যোগায়। এই মানুষটা কিন্তু আমার কষ্টটা বুঝেছিল। সুসময়ে আসতে আমায় নিজে হাতে একটা একটা করে গয়না গড়িয়ে দিয়েছিল। আমি কিন্তু নিজে থেকে কিছু বলিনি। জানিস তো, নুন ভাত খেয়েও আমরা সুখে দেখেছি, আবার মাছ ভাত খেয়েও। তো জেঠু আবার ঘুরে দাঁড়িয়েছিল, আবার উঠে দাঁড়িয়েছিল, আর আমরা সুখের সময় দেখেছিলাম, সুন্দর দিন দেখেছিলাম। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে না অনেক জটিলতা আসে জানিস তো, সেই জটিলতার জট ছাড়িয়ে একে অপরের হাত ধরে আমরা আবার পথ চলা শুরু করি। সুদিনের মুখ আমরা দেখতাম না অনুরাধা, যদি তুমি আমার পাশে না থাকতে। কত কত বড় লোকের বাড়ির মেয়ে তুমি, একটা সাধারণ ছেলে, তুমি বিয়ে করেছিলে, তুমি তো কখনো আমায় সেভাবে জাজ করোনি। তোমার চোখে আমি সততা, ভালোবাসা আর আমার প্রতি শ্রদ্ধা দেখেছিলাম। তুমি যে একজন খাঁটি মানুষ সেটা বুঝে নিতে আমার এতটুকু অসুবিধা হয়নি। জানিস তো রিনি, আমরা ভুল করি, আবার আমরাই ঠিক করি। আমরা তো কেউ নিখুঁত হই না, আর সেটা হতে পারা সম্ভব নয়। এই সব কিছু মাথায় রাখতে হবে, বুঝলি? এই তো বৌদি, তুমি কিন্তু এবার ঘুরে যাচ্ছ। মনে রেখো, ওয়ার্ল্ড ট্যুরটা কিন্তু তোমার এখনো হয়নি। এই এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি, হ্যাঁ বলে রাখলাম। তখন আড়ালে আমাকে সাপোর্ট করলি, হ্যাঁ, আর এখন এখানে এসে অন্য সুর। আচ্ছা, আমি বলি কি, রাধিকাকে বরঞ্চ ডাকো, ও না সমস্ত প্রবলেম এবারে এইভাবে সলভ করে দেবে। হ্যাঁ, ঘুরে ফিরে সেই পুনর্মুষিক ভবন। রাধিকার নাম না জপলে এদের খাবার হজম হয় না।
বলছি রাধিকা যতদিন আসবে না ততদিন কি শুভম আর রিনি ঝগড়া চলবে নাকি? সেটা কি করে পসিবল? আচ্ছা রাধিকা তোমাদের সবার সাথে ভিডিও কলে কথা বলতে চাইছি। দেখাও দেখাও, এই এই রাধিকা, কেমন আছো তোমরা? খুব মিস করছি তোমাদের। আমিও খুব মিস করছি, তাড়াতাড়ি চলে এসো না মায়ের কাছে। বৌদি ভাই, তোমাকে ছাড়া আর কেমন থাকবো বলো? একদম কিচ্ছু ভাল লাগছে না। আমরাও তোমাকে বড্ড মিস করছি। এই দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দে। এই রাধিকা শোনো, জানো তো রিনি আর শুভমের মধ্যে ঝগড়া হয়েছে। শুভম 4 ঘন্টা ধরে রিনির ফোন ধরেনি, এখন রিনি ওর ফোন ধরছে না। থামো তো তোমরা, আমার প্রবলেমটাকে বলতে দাও। রাধিকা, রাধিকা, তোমার মা আমার উপর রাগ করে রয়েছে। আমি ওয়ার্ল্ড ট্যুরে নিয়ে যাবো বলে নিয়ে যেতে পারিনি, সেই জন্য আমার উপর রাগ করে রয়েছে। আমি কি বলি বলো তো? ব্যাস ব্যাস ব্যাস, বাবারে বাবা, তোমরা তো একেবারে বাচ্চাদের মতো ঝগড়াঝাটি করছো। ও হ্যাঁ মা, জানো বাবা তোমার জন্য ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করেছে, আর সেটা অবশ্য সারপ্রাইজ। যাক, রাধিকা এই প্ল্যানটা দিয়ে বাঁচালো আমায়। কিন্তু তোমার মা তো এই সারপ্রাইজ আমায় রাখতেই দিল না রাধিকা, সবাই জেনে গেল। আচ্ছা বাবা, ঠিক আছে, সরি। তুমি যাওয়ার জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছো, আমি কি করে বুঝবো? সরি। ও এমন করে বলছো যেন আগে কখনো আমি তোমাকে সারপ্রাইজ দিইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার আমরা রিনির ব্যাপারের দিকে এগোই, মানে রিনির ব্যাপারটা নিয়ে ডিসকাশন করি। বলছি রাধিকা, তুমি তো তোমার কথা রাখলে না, তুমি হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে। রিনি, তোর পার্টনার যদি কথা দিয়ে না রাখে তার মানে এটা নয় যে সে প্রমিস ব্রেক করছে। একটা জেনুইন প্রবলেম থাকতে পারে, আর সে তোকে ভালোবাসে না এটাও নয়। রিনি, এই ট্রাস্টটুকু থাকা উচিত। সব সময় নিজেকে শুভমের জায়গায় বসিয়ে বিচার করবে। একদম ঠিক। বাবা, ঘন রাধিকা কি সুন্দর পরিস্থিতি সামলানোর উপায় বলে দিল। রাধিকা, কবে আসছো তুমি? মা মা, আমার একটা ফোন আসছে। হ্যাঁ আমি আসছি রিসিভ করবো। আমি আর রাধিকার সাথে কথা বলার একটু সুযোগই পাচ্ছি না। এখন আবার কি এলো? শুভম আবার রিনির মান ভাঙানোর জন্য চলে এলো না তো? কে? দাঁড়া, আমি দেখছি। কি ফ্যামিলির সাথে খোঁজ গল্প চলছিল নাকি? আমি ফোন করে বেগড়া দিলাম নাকি? হ্যাঁ, আপনি আবার ফোন করেছেন আমাকে? আচ্ছা আপনি আমার একটা কথা বলুন তো, আপনি কি ভাবলেন এই আপনি ওখান থেকে সরে যাবেন আর কালির দৃষ্টি আপনার ফ্যামিলির উপর পড়বে না? আরে কালির দৃষ্টি হলো বিষাক্ত দৃষ্টি, যার উপর একবার পরে একেবারে বিপদ ঘনিয়ে আসে, সে কিন্তু খালাস হয়ে যায়। আপনি কি আমাকে এসব বলে ভয় দেখাতে চাইছেন? চাইছি তো, চাইছি, ভয় দেখাতেই চাইছি। আপনার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে একটা ছোট্ট উপহার গিফট পাঠিয়েছি,
দেখুন দিদি, দেখুন। কে গো দিদি? পার্সেল এসেছে রে, পার্সেল পার্সেল এসেছে রে। তাহলে আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন আসলে কথাটা, যে এই কালির হাতটা কতটা লম্বা। এ হাত একবার চার উপর পড়বে, তাকে কিন্তু পুড়িয়ে দেবে। বিকেলে এসে বসে লুডো টুডো বা মুড়ি টুড়ি খাই। তো একটু সামনে দিয়ে আপনারা দেখাবো যে আমরা রেগুলার যারা যারা আমাদের ভাই ব্রাদার যারা আছে আমরা বেশিরভাগই এই জায়গায় আমরা ফটোশ্যুটটা করে থাকি বা ছবি তুলে থাকি। ওই জায়গাটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো চলুন। তো ভিউয়ার এখন আমি যাচ্ছি। তো ভিউয়ার এটা হচ্ছে আমাদের গ্রাম, দেখতে পাচ্ছেন সুন্দর। চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। তো এখানে
হ্যালো ভিউয়ার্স, এই যে আপনারা যে প্লেসটা দেখছেন, আপনারা চাইলে এখানে এসে ফটোশ্যুটটা করতে পারেন। তো চলুন আমি যেই আর বাকি যে ভিউগুলো আছে আমি দেখাই। এই যে দেখুন, একটা পুকুর, আপনি যে ব্যাকগ্রাউন্ডও আপনার ছবি তুলতে পারেন।